ভাই আমার কি ছেড়ে দেওয়া উচিত? তুমি কি বলো? ৪ বছরের বেশি সময় ধরে ইউটিউব করতেছি। না কোনো সাবস্ক্রাইবার, না কোনো ভিউজ, আর ইনকামের কথা তো বাদই দিলাম। তারপরেও কি আমি হাল ছেড়ে দেব? এটা করা কি আমার ঠিক হবে না বোকামি হবে? বলো। আমার পরিবারের আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। আর সেটার কারণে আমি ইউটিউবে এসেছিলাম। কিন্তু দেখা গেল যে কোনো রকম কোনো কিছু হচ্ছে না। তাই বলে কি এখন আমি বোকার মতো হয়ে এটা ছেড়ে দেব? বলো বলো এটা কি ঠিক হবে? প্রতিনিয়ত একটার পর একটা করে ভিডিও আপলোড দেই এবং ইউটিউব স্টুডিও চেক দেই যে ভিউজ আসলো কিনা বা সাবস্ক্রাইবার হলো কিনা। এটা দেখাটা কিন্তু বোকামি। আসলে এই প্ল্যাটফর্মে গ্রো করার ক্ষেত্রে আমি যেটা খেয়াল করে দেখলাম, ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি যতটা ভালো বানানো যাবে, মানুষ বা দর্শক তত বেশি আগ্রহের সাথে দেখবে। এই একটা ভিডিও বানালাম, ছেড়ে দিলাম এবং তারপরে খেয়াল করে দেখলাম ভিউজ আসতেছে না। সেই কারণে আমি আশা ছেড়ে দিয়ে একদম বলা চলে যে ডিমোটিভেশন হয়েই থাকলাম। এটা আসলে বোকামি ছাড়া আসলেই সত্যি কিছু না। এই প্ল্যাটফর্মে গ্রো করতে গেলে অনেকটা ধৈর্য দরকার। আমার আরও একটা চ্যানেল ছিল যেটাতে ৫,০০০ সাবস্ক্রাইবার হয়েছিল এবং অনেক ভালো ওয়াচ টাইম হয়েছিল। সেটা আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু আমার ভুলের কারণে, বোকামির কারণে সেটাতে মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হয় রিউজ কন্টেন্টের কারণে। তাই বোকামি বাদ দিয়ে আমার নতুন করে শুরু করা উচিত এবং আশা করি সেটা তোমাদেরও। আমি আমার এই চ্যানেলটাই নতুন করে শুরু করতেছি এবং সেটা ভালো মতো শুরু করব। তুমি খেয়াল করে দেখতে পারো, আজকে ভিডিওতে 0 ভিউজ, তুমি দেখছো তাই একটা ভিউজ বাড়লো। সেই তুমি যদি কালকে এসে আবার এটা চেক দাও এবং পুরো ভিডিওটা দেখো, তাহলে খেয়াল করে দেখবা যে তোমার সহ আরও অনেকগুলা ভিউজ হয়ে গেছে এই চ্যানেলে। তাই বোকামি বাদ দিয়ে যারা আমার মতো চিন্তাধারায় আসো যে ছেড়ে দেবো, এটা বাদ দিয়ে নতুন করে শুরু করো। এটা আমি টিপস দিচ্ছি না, বরং মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি নিজেও মোটিভেট হওয়ার চেষ্টা করতেছি। নিজে আশা পাচ্ছি এবং তোমাদেরও আশা দেখাতেছি যে হ্যাঁ ভাই, শুরু করো, তাইলে সম্ভব। ভালো টাইটেল দাও, থাম্বনেল দাও, আর ভিডিও যতটা পারো ইমপ্রুভ করার চেষ্টা করো। সাথে ভয়েসটা ক্লিয়ার রাখো আর ভিডিও এডিটিংটা সুন্দর করো। ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ওই ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বক্স, ওই আর একজনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল অত সময় ধরে দেখার সময় নেই আর দেখার প্রয়োজনও নেই। ভিডিও একটা আপলোড করছো আজকে, কালকে আরও একটা আপলোড করো। আর তুমি ভাবতেছো যে না আমি একবারে শুরু করব সব কিছু শেখার পর, সেটা করা মানানসই বা ঠিক হয়, কিন্তু তুমি যদি একটার পর একটা আপলোড করতে করতে যাও আর শিখতে থাকো, তাহলে সেটা সবচেয়ে বেটার হবে। ইউটিউব চায় তার ভিডিওতে ইউটিউব চায় তার এই প্ল্যাটফর্মের লোকজন বেশি আসুক আর ভিডিও বেশি করে আপলোড করতে থাকুক। ভিউজ হোক আর না হোক সেটা বড় বিষয় না, তুমি আপলোড করতে থাকো। ভিডিও কোয়ালিটি একদিন না একদিন ঠিকই ইমপ্রুভ হবে। লাফ দিয়ে গাছের মাথায় ওঠা জানে না দাদা, চেষ্টা করতে হয়। চেষ্টা আর পরিশ্রম সফলতা এনে দিতে পারে। ধৈর্য ধরো আর পরিশ্রম করো, জীবনে উন্নতি আসবেই। আমার এই কথাগুলো যদি তোমরা অনুসরণ করো বা না মানো, তাতে আমার আফসোস নেই। আমি নিজেই নিজেকে বলতেছি বা শোনাইতেছি, নিজেকেই বোঝানোর চেষ্টা করতেছি, হ্যাঁ তুমি পারবে, উন্নতি তুমি পারবে করতে। সুতরাং একসাথে পথ চলা শুরু করি আজকে থেকে, আর কোনো থামাথামি নেই, যা পারি শুরু করি। আমি দেখিয়েছিলাম 20,000 টাকা ও 30,000 টাকায় বাজেটের মধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন, যা কিনলে ভিডিও বানানোর ক্ষেত্রেও ভয়েস দেওয়ার ক্ষেত্রে ক্যামেরাও ভালো থাকবে, আর সাথে
প্রসেসর, ব্যাটারি আর চার্জিংও ফাস্ট পাওয়া যাবে। সেগুলো দেখতে এই ভিডিওতে ক্লিক করো। আর এই ভিডিওটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করে তারপরে জানাও। যদি এটা বলা উচিত না, সাবস্ক্রাইব করো তারপরে বলে গেলাম। আর এই ভিডিওটা আপলোড করার পর আমি আর দেখবো না এটাতে কত ভিউজ হলো আর না হলো। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো শুধু তারাই কমেন্ট করো, কমেন্টে দেখবো। তাছাড়া এটা আপলোড করার পর আমি ফিরেও তাকাবো না, কারণ সামনে কদম বা সামনে পা আমি আগিয়ে দিয়েছি, পা সামনে বাড়াইছি, পিছনের দিকে আর নজর দেওয়ার সময় আমার নাই। ধন্যবাদ আমাকে।